হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব গরুর মাংস। এখন বাজে রাত 1টা। আমি এখন গরুর মাংস রান্না করার জন্য চলে আসছি। আসলে আমার বেবি অনেক জ্বালাদ ছিল আজকে, তাই রান্না করতে পারিনি। আপনাদের ভাইয়া সকালবেলা গরুর মাংস আনছিল, তখন আমি সব জোগাড় করে কেটে তারপরে যা যা আনছিল সব রেডি করে রেখে আমি গরুর মাংসটা রেখে দিয়েছি। আর সব কিছু আমি বেটে মশলা বেটে তারপর আমি সব রেডি করে রেখে দিয়েছি। তো দিনে আর হয় নাই রান্না, আর অন্য রান্না হয়েছে, ওগুলোই খাওয়া হয়েছে। আর এখন রাত্রে 1টা বাজে, বেবি যখন ঘুমিয়েছে তখন আমি অল্প করছি, তারপরে রান্নার জন্য চলে আসছি। আসলে এক এক টাইমে এক একটা খেতে মন চায় গরু মাংসটা। আর ভাবছিলাম যে কালকে রান্না করবো শুক্রবারে, কিন্তু সেটা হয়নি। আজকে আমি রাত্রে রান্না করে রাখলাম যে গরুর মাংস আগের দিন রান্না করে রাখলে খেতে ভালো লাগে। তাই আমি রাত্রে রান্না করছি, যেতে পারে সকালবেলা খেয়ে খাওয়া যায়। তো এখন আমি এখানে পেঁয়াজ তারপরে হয়েছে শুকনো মশলাগুলো দিয়ে এখন আমি এটাকে তাহলে কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে সকালে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ আর তেজপাতা আর আদা রসুন দিয়ে এখন আমি আবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা। আমরা একটু জিরাটা বেশি উঠাই, তো আমি এখানে একটু পরিমাণ মতো জিরা নিয়ে নিয়েছি, আর একটু দিব। এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। আর হয়তো লাগার সময় অনুভূত লাগতে হবে, কেননা নিচ দিয়ে লেগে যাবে। তো আমি আর একটু জিরা দিয়ে দিয়েছি এখানে, আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখানে হচ্ছে জয়ফল, জয়ত্রী, তারপরে হচ্ছে আর কালো গোলমরিচ, সাদা গোলমরিচ আর হচ্ছে শাহি জিরা, এগুলো দিয়ে দিয়েছি আমি। এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। গরুর মাংসটা খেতে আমার ভালো লাগে, আমার ইচ্ছেতে গরুর মাংসটা খেতে ভালো লাগে, তবে সবার গরুর মাংসের দামের জন্য খেতে মজা। তখন আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আমি অফিসগুলো লবণে দিয়ে দিয়েছি। আর এখানে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তারপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন উপরে তেল দেখুন, সাইড দিয়ে দেখা যাচ্ছে তেল উঠে আসছে। এখন আমি অবস্থায় দিয়ে দিচ্ছি মানে মাংসের মধ্যে এই হাড়টাই সবচেয়ে বড় হাড় ছিল, তো আমি ওটা দিয়ে দিয়েছি। মোট 2 কেজি মাংসের মধ্যে 3 টুকরা হাড় এসেছে। এটা আসলে মানে অকল্পনীয় না। দাম বেশি হলে ভালো জিনিসই পাওয়া যায়, কারণ হয় যে টাকা হলে ভাগে চোখে মিলে এরকম আর কি। টাকা বেশি হলে সলিড মাংসই পাওয়া যায়। তো আপনাদের ভাইয়া টাকা বেশি দিয়ে বেশি পরিমাণে মাংস এনেছে আর হাড় কমিয়ে আনছে। তো এখন আমি এগুলোকে দিয়ে দিয়েছি সবগুলো, এখন আমি এটাকে নেড়ে ছেড়ে নেব। এখানে আমি মনে করেছি আর একটু মশলা কম হয়েছে, জিরা আর গরম মশলা তো আমি আর একটু অ্যাড করে দিয়েছি এখানে। দিয়ে আমি এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তো এই অবস্থায় কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, হাই দিও না আবার লোতেও না, মানে মিডিয়াম রয়েছে। আমি এটাকে অনেকক্ষণ জাল করে নেব। দেখুন উপরে পানি চলে আসছে, এই পানিতে আমি কিন্তু পুরো মাংসটাকে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত ঝোলটা শুকিয়ে না যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর আপনারা এভাবে এই সমস্ত মশলা দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে অসম্ভব ভালো লাগে, আর পরিবারের সবাই খুব খুশি হবে এভাবে রান্না করলে। মেহমান আসলে আপনি এভাবে রান্না করতে পারেন তাদের জন্য। তো এখন আমি আবার ঢাকনাটা সরিয়ে এটাকে উল্টিয়ে দিয়েছি, আবার ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উল্টিয়েছি, মানে মাঝে মাঝে আমি বারবার ঢাকনাটাকে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে দেখে নেব যে নিচ দিয়ে যাতে কোনোভাবেই লেগে না যায়। কেননা আমরা সবাই জানি গরুর মাংস বা মুরগি রান্না করার সময় যদি নিচ দিয়ে লেগে যায়
পাতিলের নিচে, তাহলে কিন্তু যে ফ্লেভারটা আসে মানে যে গ্রানটা ছড়ায় ওটা আর আসে না, ওটা নষ্ট হয়ে যায়, পোড়া পোড়া গ্রান চলে আসে। এই জন্য আমরা অনবরত এটাকে কিছুক্ষণ পর পর নেড়ে দেবো। যেহেতু আমি অনেক মশলা দিয়েছি তো গ্রেভিটাও ঘনই হবে, এজন্য একটু পর পরই নাড়িয়ে দিতে হবে, কেননা নিচ দিয়ে লেগে যাবে। তো এখন আমি কিছুক্ষণ একবারে কষিয়ে নেওয়ার পর আমার ঝোলটা যখন শুকিয়ে আসছে তখন আমি ওই অবস্থায় এখানে কিছু আলু কেটে দিয়েছি। আর আমি একটা কথা বলি, আমার ঝোলটাও ঘনাবে, এটা মাখা মাখা কিন্তু তরকারি হবে। আর আলু দেওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু নতুন আলু, খেতেও ভালো লাগবে। গরুর মাংস দিয়ে নতুন আলু দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি কিছু পরিমাণে আলু দিয়ে দিয়েছি এখানে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে এখন কিছুক্ষণ আমি আলু কষিয়ে নিয়েছি। মানে হাড়টার মধ্যে এখানে কিন্তু ক্যালসিয়াম আছে, যেটা আপনারা সবাই জানেন। এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস। হাড়ের ভিতরে যেটা থাকে। তো দেখুন আমার গ্রেভিটা কতটা ঘন হয়েছে আর এত ঘ্রাণ ছড়াইছে, একবারে রাত্রেবেলা সবাই এখন ঘুমাচ্ছে কিন্তু পুরোটা ঘরে এখন একবারে নিচে হয়ে আছে, কিন্তু সবার ঘরে ঘরে দেখুন আমার মাংসের গ্রানটা গিয়ে ছড়িয়ে পড়েছে। আমি আবার কিছুক্ষণ এটাকে নেড়ে নেব। এখানে কিন্তু সব মাংসের গায়ে তেল ছেড়ে ছেড়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ভালো করে কষানোর পর আমি প্রায় কত হবে আর কি 1 ঘন্টার মতো এই আর কি, কিছু পরিমাণে কম বেশিও হতে পারে। তো ওই অবস্থায় আমি এতক্ষণ ধরে তাকে কষিয়ে নিয়েছি মিডিয়াম আছে। এখন আমি এখানে দিয়ে দেবো একবারে ফুটন্ত গরম পানি। আর আপনাদেরকে একটা কথা বলি, আপনারা সবসময় চেষ্টা করবেন গরু মাংস রান্না করার সময় গরম পানিটা অ্যাড করার জন্য, ঠান্ডা পানি না। কেননা ঠান্ডা পানিটা যদি আপনি মাংসের মধ্যে দেন তাহলে মাংসগুলো চুপসে যেতে পারে, মানে শক্ত হয়ে যায়। এই জন্য সবসময় চেষ্টা করবেন গরম গরম থাকা অবস্থায় আপনারা গরম পানিটাই দেবেন, তাহলে দেখবেন বলকটা তাড়াতাড়ি চলে আসবে আর মাংসগুলো ঠিকমতোই কুক হবে। তা আমি পানিটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এটাকে ভালো করে আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আমার মনে হয়েছে আর একটু পানি লাগবে, এই জন্য আমি আর একটু দিয়ে দিয়েছি। যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি মাংসগুলোকে, আমার পানি বেশি না দিলেও চলবে। তো আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে আবার নেড়ে ছেড়ে নেব। আমি আপনাদেরকে ঝোলটা দেখিয়ে দিয়েছি যে কোন অবস্থায় আছে। তা আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কি। এখন আমি এটাকে ঢেকে রাখবো। কিছু সাইড দিয়ে লেগে আছে, ওগুলো আমি উঠিয়ে দিলাম। আপনারা চাইলে আমার মতো এভাবে চেষ্টা করে দেখতে পারেন, তাহলে দেখবেন যে আমি যেমনটা বলেছি ওরকমটাই হয়েছে মাংসগুলো, স্বাদটাও ওরকমই হবে। তো দেখুন এভাবে আমি পুরোটা সময় ধরে জাল করে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। আসলে রাত্রে রান্না করে আমি রেখে দিয়েছি, তখন আপনাদেরকে শ্যুট করে দেখাইনি, বেবি উঠে গেছে, তাই এটা হচ্ছে আমার সকালবেলা শ্যুট। আমি মাংসটা গরম করে নিয়েছিলাম, নিয়ে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার মাংসটা কতটা সফট হয়েছে, একবারে বলবার বাইরে। আপনারা দেখুন আমি চামচ দিয়ে ধরছি আর মাংসগুলো গা ছেড়ে ছেড়ে আসছে। এতটা লবণী, এতটা স্পঞ্জি আর এত নরম তুলতুলা হয়েছে, মানে কি বলবো।